হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মুমিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ছোট্ট একটা ব্লগ ভিডিও। এখন থেকে ভাবছি মাঝে, মাঝে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর এই যে দেখুন রাতে বাবা ছেলে মিলে খাওয়া-দাওয়ার পরে সবকিছু এলোমেলো করে রেখে দিয়েছে। এখন অফ ক্যামেরা আমি এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিব। তো এই যে দেখুন সবকিছু গোছানো হয়ে গেছে। এখন সকালের জন্য নাস্তা রেডি করতে হবে। তো এই নাস্তাটা একেবারে সহজে আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি ২ কাপ আটা দিয়ে দিয়েছি। এটা আটা বা চাউলের গুঁড়ি, ময়দা দিয়েও বানানো যায়। তো সবসময় তো আর চালের গুঁড়ি, ময়দা ঘরে থাকে না, কিন্তু আটা সবার ঘরে থাকে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পানি দিয়ে চিতই পিঠার ডোটা যেভাবে ধরে সেম ওভাবে ধরে নিব। পানিটা কিন্তু একেবারে দিব না, অল্প, অল্প করে নিয়ে ধরবো। তো আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাই যে এখন থেকে আমি মাঝে, মাঝে ব্লগ ভিডিও শেয়ার করব ভাবছি। যেহেতু কুকিং চ্যানেলের ভিউটাও কম আসে। আর ওই ক্ষেত্রে যদি ওখানে টাকা খরচ করে যদি আমি ভিডিও বানাই, যদি ভিউ না আসে সেখানে কিন্তু অনেক খারাপ লাগে। তো ভাবছি যে এখন থেকে মাঝে, মাঝে আপনাদের সাথে কিছু ব্লগ ভিডিও শেয়ার করব। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন। তো যারা আমার ভিডিওটা আজকে ১ম ভিজিট করেছেন, যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এখানে আমি আরো কিছুটা পানি দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটুকু ঘন বা পাতলা ধরে নিয়েছি। তো এখন এখানে ২ টো ডিম দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে ব্যাটারটা করে নেব ভালো করে। তো এই ক্ষেত্রে সবাই আপনারা একটু সাপোর্ট করবেন। সবাই তো আমরা জানি যে YouTube এ সবাই একটা স্বপ্ন নিয়ে আসে। কেউ, কেউ সাকসেস হতে পারে আবার কেউ, কেউ সাকসেস হতে পারে না। তো এখানে আমি পিঠাটা বানিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন এটা মাটির খোলা তো অনেকেই কিন্তু ফ্রাই প্যানেও বানায়। তবে ফ্রাই প্যানের চাইতেও মাটির খোলাতে যদি পিঠাগুলো বানায়, ওই পিঠাগুলো খুবই সুন্দর হয়। তো আপনারা চাইলে এভাবে ফ্রাই প্যানেও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি ব্যাটারটা দেওয়ার পরে একটু চামচ দিয়ে মেলে দিয়েছি পাতলা করে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার পর ২ থেকে ১.৫ মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যায়। এই পিঠাটা খেতে কিন্তু অনেক স্বাদ। আপনারা চাইলে হাঁসের মাংস, গরুর মাংস, ডিম ভাজি দিয়েও খেতে পারেন। এই যে দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি পিঠাটা তুলে নিব। একেবারে সহজের মধ্যে সকালে বা রাতে এই নাস্তাটা করে নিতে পারেন, অনেক হেলদি। আর রুটি বানানোটা আমি মনে করি একেবারে ঝামেলা। তো রুটি বানানোর চাইতেও সহজের মধ্যে এই পিঠাটা বানিয়ে খাওয়া যায়। তো এই যে দেখুন আমি পিঠাটা কিন্তু তুলে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একদম সফট নরম। এই যে দেখুন মনে হয় যে কটন কাপড়ের রুমাল। এতটা নরম। আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। তো সকালের নাস্তাটা করা হয়ে গেছে। তো পিঠাগুলো কিন্তু ডিম দিয়েই খাওয়া হয়েছে। তো দুপুরের রান্নার জন্য আয়োজনে তো এখানে এখন আমি বাইর করে রাখবো চিকেনটা। চিকেনটা ভিজিয়ে রেখেছি আর মসলাগুলো ভিজিয়ে রেখেছি। আর বাকি হচ্ছে এখন একটু আপনাদের সাথে আমার যেখানে না গেলেই ভালো লাগে না, এই হচ্ছে আমার ছাদের। এটা হচ্ছে ফুড গাছ। এই শাকগুলো এত নরম যদি খাওয়া যেত তাহলে কিন্তু অবশ্যই আমি মাছ দিয়ে রান্না করে খেয়ে নিতাম। তো আমার এই একটা ভিডিও বানিয়েছিলাম বাগানের। তো বাঁধন আপু বলছে এটা নাকি কখনো খায় নাই বা খাওয়া যায় কিনা সেটাও জানে না। এই যে দেখুন একটা ফুল ধরেছে। তো এদিকে আমার গোলাপ গাছে কিন্তু অনেকগুলো গোলাপ ফুটেছে কত সুন্দরভাবে। তো এখানে আসলে প্রত্যেকদিন সকালে আমার একবার হলে ছাদে এসে এই ফুলগুলো দেখতে হয়। না দেখলে মনে হয় যে আমার ভালোই লাগে না। তো যারা, যারা আসলে গাছপ্রেমী বা বাগান পছন্দ করে তারাও মনে হয় এরকম। এদিকে ফুটেছে কতগুলা রঙিন ফুল খুব সুন্দরভাবে। তো এদিকে আমি চিকেনগুলো কেটে নিয়েছি। কেটে দুপুরে রান্নাটা বসিয়ে দিব। সংক্ষেপে কিন্তু আমরা সবসময় যেভাবে রান্না করি ওভাবেই আমি রান্না করেছি। এদিকে কিন্তু আমি হলুদ, মরিচ, লবণ, গরম মসলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু পানি দিয়ে মেখে সহজের মধ্যে রান্নাটা করে নেব। আর ভাতটা কিন্তু লার্কির চুলাতে রান্না করব যেহেতু আমার লাইনের গ্যাস নাই। আর গ্যাসের যে দাম ওই ক্ষেত্রে যদি একটু হিসাব করে চলি তাহলে কিন্তু অনেকটা সেফ হয়। কারণ ১ মন লার্কি আনা যায় ৳৩৫০ দিয়ে আর ১ বোতল গ্যাস ৳১৫০০। তো আমার ১ মন লার্কি
যেহেতু আমি শুধু ভাত, ডাল আর কি চুলাতে রান্না করি। আমার ২ মাসের মতো চলে যায়। তো ওইজন্য কিছু, কিছু স্টেপ এভাবেই করতে হয়। তো এদিকে আমার রান্নাবান্না শেষ, গোছানো শেষ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এখানে রান্না করেছি আমি ডাল, আর বেশি কিছু রান্না করিনি, বেশি কিছু খাওয়া যায় না। বাচ্চারা ওরকম খাওয়া পছন্দ করে না। আর এখানে চিকেন আলু দিয়ে রান্না করছি। তো রান্নাবান্না শেষের পরে সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এইদিকে আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।